বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষের স্বার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ শিলান্যাস করলেন বর্ধমানের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। ৮ই জুলাই মঙ্গলবার কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিসার হোসেন শাহ, খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে রোগীর বসার শেড, ব্যয় ৮,৫০,০০০ টাকা, সোলার সাবমার্সিবল 1 HP বিশুদ্ধ পানীয় জল প্রকল্প, ব্যয় ৩,৫০,০০০ টাকা, পুরুষ ও মহিলা শৌচাগার সহ সাবমার্সিবল, ব্যয় ৩,৫০,০০০। অগ্রদ্বীপ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বদেশ সাহার পুকুর পর্যন্ত ড্রেন নির্মাণ, ব্যয় ৭ লক্ষ। বৃষ্টির জলে রাস্তা ও ড্রেনের দুরবস্থার কথা মাথায় রেখে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র চত্বরে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ শর্মিলা সরকার জানান, এলাকাবাসীর সুবিধার কথা ভেবেই এই প্রকল্পগুলির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীতেও অন্যান্য সমস্যার সমাধানে আমরা পাশে থাকব। অঞ্চলের মানুষজন সাংসদের কাছে আরও দাবি জানান, দিবারাত্রি চিকিৎসকের ব্যবস্থা ও হাই ড্রেন সহ সঠিক রাস্তা নির্মাণের। সাংসদ আশ্বাস দেন, পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে। সাংসদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী, বাজার কমিটির সদস্য এবং আশাকর্মীরাও। প্রকল্পের সূচনা তো আজকে জাস্ট বৃক্ষরোপণ সপ্তাহ চলছে, মানে কালকেই শেষ হয়েছে, 1 জুলাই থেকে 7 জুলাই। তো আজকে সেই উপলক্ষে আসা এবং কিছু গাছ আমরা এখানে লাগালাম। এখানে আমাদের বিডিও স্যার আছেন, বিএমএস স্যার আছেন, তো তাদেরকে নিয়ে এবং এখানকার এলাকাবাসী, বাজার কমিটির লোকজন এবং প্রচুর সিনিয়র আমার কাকুরা, দাদারা প্রত্যেকে আছে, সকলকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটা হলো। আর তার আগে আমাদের এখানে হসপিটালে যা যা ইস্যু আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা এবং কতদূর পর্যন্ত কাজ করতে পেরেছি এবং আর বাকি কতটা করতে পারবো সেই নিয়ে প্রচুর লোকজনের অনেক ডিমান্ড আছে এখানে। শুধুমাত্র হসপিটাল নয়, হসপিটাল তো বটেই, তাছাড়াও কিছু রাস্তা, ড্রেন, এগুলো নিয়ে কিছু, কারো স্কুল নিয়ে একটু কিছু বলার ছিল। তো সকলে তাদের মতো প্রপোজাল দিয়ে গেছেন আমার কাছে, তো সেগুলো রেখেছি। বাকিটা আর বলছি, দেখা যাচ্ছে মানে 4টে প্রকল্পেরও যেন সূচনা আপনার হাত ধরে হলো। ড্রেন সহ এমনি আপনার হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো বা সেট ঘরে রুগীদের বসার যেটা সমস্যা, এটারও যেন সূচনা করলেন। এটা কি আগামী দিনে হয়ে যাবে এই প্রকল্পের মধ্যে? একদমই। এখানে যেটা আছে, একটা পেশেন্ট ওয়েটিং শেড, তার সঙ্গে একটা টয়লেট, লেডিস এবং জেন্টস আলাদা টয়লেট, আর তার সাথে হচ্ছে পানীয় জলের একটা ব্যবস্থা, সেগুলো করা হলো। আর তার সঙ্গে হসপিটালের এখান থেকে একটা ড্রেন গেছে পুরো অনেকটা এরিয়া জুড়ে, কত প্রায় 1 কিলোমিটার না, প্রায় 1500 ফুট ওরকম একটা ড্রেনের, ওটা অলরেডি অনেকটা অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, বাকিটা রয়েছে। সেটা হয়তো পরবর্তীকালে, আমি বলেছি, কথা দিয়ে গেলাম ওনাদেরকে যে ওটুকু যাতে পাকা হয়ে যায়, সেটুকু আমি পরে। আর মেজিরি বাজারে মার্কেটের জন্য গ্রাম এলাকাবাসীর দাবি করছে একটা ব্যস্ততম বাজার, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন মেজিরি বাজারে? আমার কাছে তো এখনো পর্যন্ত গ্রামবাসীরা কিছু দাবি করেছিল বা মেজেরি না, আমি জানি না, আমার কাছে আসেনি। যদি দাবি রাখা হয়, এটা কি আশা পূরণ হবে? আমাকে দেখতে হবে কি দাবি, তো আমি সেটাই জানি না। আপনার মুখ থেকে আমি প্রথম শুনছি কিছু একটা দাবি, মানে সেটা তো আমাকে দেখতে হবে, জানতে হবে। আমার করার মতো হলে নিশ্চয়ই আমি করব। আমি কাজ করতে এসেছি, মানুষের পাশে থাকতে এসেছি, এবং মানুষের যে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো যদি আমার দ্বারায় কিছু সুরাহা হয়, তাহলে আমি সবচেয়ে খুশি হব। সম্ভব হতো না। তো এখন সেই জায়গায় এসে এখন সপ্তাহে 6 দিন এখানে প্রত্যেকদিনই আউটডোর ডাক্তারবাবু বসছেন এবং মাসে 2 দিন চোখের ডাক্তারবাবু আসছেন এখানে, এবং এখান থেকে চশমা দেওয়ারও আমরা একটা ভবিষ্যতে পরিকল্পনা করছি, যেটা এখন আপনাদের নোয়াপাড়াতে গিয়ে আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে গিয়ে মানে দিতে হতো, সেটা আমরা চেষ্টা করবো যাতে চোখের ভেন্ডার এখানে এসে আপনাদের সরাসরি এখান থেকে যাতে চশমাটা প্রদান করতে পারি। আর আমরা চেষ্টা করছি কোয়ার্টার, যে অপারেটরিং কোয়ার্টার যেগুলো আছে, সেখানে আমাদের হসপিটালের বেশ কিছু স্টাফ যারা কোয়ার্টার পাননি, তারা আসবেন, এখানে বসবাস করবেন। সেজন্য কোয়ার্টার চত্বরটাও আশা করি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা আমাদের দিক থেকে আপাতত এটা পরিকল্পনা আছে। ভবিষ্যতে যদি আপনাদের দিক থেকে আরও কিছু দাবি দেওয়া থাকে, আমরা প্রথম বিষয় আজকে যেটা যে অগ্রদ্বীপ স্বাস্থ্যকেন্দ্র আছে, এটার পরিকাঠামোগত অনেক সমস্যা আপনারা আছে জানেন। আজকে আসার সময় দেখলাম যে অনেকটা জল জমে আছে, তো সেই বিষয়টা নিয়ে আমাদের সুব্রতবাবু আলোকপাত করেছেন।
যে প্রায় 1.5 কিলোমিটার ড্রেন দরকার, 1,500 মিটার প্রায় 1,500 ফুট প্রায় ড্রেন দরকার, একটা বিশাল অর্থও লাগে সেটার জন্য। সেটা আমাদের মাননীয় এমপি ম্যাডাম চেষ্টা করছেন ধাপে ধাপে দেওয়া, অনেকটাই হয়ে গেছে, প্রায় অর্ধেকের বেশি হয়তো ড্রেন হয়ে গেছে, বাকি যেটুকু আছে আগামী দিনে আশা করি উনি ওনার তহবিলের অর্থ থেকে সেই সমস্যাটা মিটিয়ে দেবেন। এবং এই পরিষেবা পরিকাঠামো এই বিষয়ে আমাদের বিএমও সাহেব উনি কিছুটা বললেন যে এই অপরাধী স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে সেটা অতীতে একসময় যেটা শুনেছি আমাদের শোনা যেটা প্রচুর পরিমাণে লোক সমাগম হতো, অনেক মানুষ চিকিৎসার জন্য আসতো। আশা করি সেই দিনটা আসবে। এখনও পরিকাঠামোগত পরিষেবাগত অনেকটা উন্নতি হয়েছে এবং আশা করি বাকি যেটুকু আছে যাতে পুরোনো গৌরব যাতে ফিরে পায় এই হেলথ সেন্টার, সেই জায়গায় আমাদের মাননীয় এমপি ম্যাডাম আছেন, সেখানে উনি নিয়ে। আর আজকের দিনে শুরু পক্ষ থেকে একটা ছোটো একটা প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এটা নিয়েই উনি যেটা বলছিলেন আমাকে মনে পড়ছে যেটা যে আমাদের হেলথ সেন্টারটা চলতে গেলে তার নিজস্ব একটা তহবিল থাকা খুব প্রয়োজন। ভবিষ্যতে কে কখন অর্থ দিতে পারবে সেটার উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয় যদি এদের একটা নিজস্ব তহবিল তৈরি করা যায়, যেখান থেকে বছরে 50,000 হোক 60,000 হোক একটা ইনকাম থাকবে, তাহলে সেটা হলে এরা যখন যেটা দরকার হবে সামান্য ছোটোখাটো অনেক কাজ প্রয়োজন হয় সেগুলো ওরা করে দিতে পারবে। সেই জন্যই বিশেষ করে প্ল্যান্টেশন প্রোগ্রামটা ওনারা আয়োজন করেছেন যে এই কাজগুলো বড়ো হয় যদি একটা অর্থকরী কোনো একটা অর্থের সংস্থান ঘটায় পরবর্তীকালে, তাহলে সেটুকু কাজে লাগবে। আর এখানে আরেকটা জিনিস মেনশন করবো যে মাননীয় এমপি ম্যাডামের হাত ধরে বেশ কিছু অনেক প্রোগ্রাম আমাদের এখানে করা হয়েছে, মানে প্রায় গত 1.5 বছরে সমস্ত ব্লকে টোটাল অর্থের পরিমাণ মানে উন্নয়ন খাতে কত অর্থ দিয়েছেন সেটা রিসার্চ করলে হয়তো 1 কোটি ছাড়িয়ে যাবে। যেমন অপ্রদীপ ইউএম হাই স্কুল যেটা, সেখানে পরিকাঠামোগত লাইব্রেরি থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে অনেকটা অর্থ দিয়েছেন। কিছু কাজ হয়েছে, কিছুটা বাকি আছে, আগামী কয়েক মাসে একজন মেডিসিনের ডাক্তার ডে নাইট থাকার ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের এটা অত্যন্ত মানে একটা বর্ডার এলাকার হসপিটাল। পূর্বস্থলী আমাদের নাগরশিপাড়া কালীগঞ্জের একটা বর্ডার এলাকা, বিভিন্ন সময় যে কোনো ঘটনা ঘটলে আমাদের দাঁড়াহাট যেতে হয়, নাহলে কাটোয়া যেতে হয়। এখানে যদি ডে নাইট আমাদের ডাক্তার থাকে এই ধরনের সমস্যা আমাদের প্রাথমিক অবস্থায় এটা হবে না। আমি অনুরোধ করবো মানে প্রশাসনিক কোনো বাধা প্রক্রিয়া কাটিয়ে যদি এটাকে করানো যায়, এটা আমরা চরম পথে উপকৃত হব। এবং এমপি সাহেবের কাছে আমাদের মনোহর বাজারের এই রাস্তার মধ্যে এর আগে আপনাকে বলেছিলাম যদি আপনার এই আর্থিক বছরে আপনার পক্ষে করানো সম্ভব হয়, ট্রেনটা বাজারের ট্রেনটা এবং রাস্তাটা হসপিটাল থেকে যে রাস্তাটা যাচ্ছে এটা খুব খারাপ অবস্থায় আছে, এটা একটু কাইন্ডলি আপনি দেখবেন। এবং ডাক্তারটা বিশেষ করে হসপিটালের এই পরিকাঠামোটাকে একটু ঢেলে যাতে সাজাতে পারেন সেই অনুরোধ রেখে সকলকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে ডিমান্ড রেখেছিলাম। তো কিছু কিছু কাজ পূর্ণ হয়েছে। তো আমাদের যেটা কাজলদা বলে গেলেন বা 10 টাকা বললেন যে আমরা এখানে এত বড় অন্তত 7টা অঞ্চল আগে এই স্বাস্থ্য সেটা আপনিও আগে দেখেছেন, এই স্বাস্থ্য পরিষেবার উপরে এটার উপর নির্ভরশীল ছিল, যেটার উপরে শুধু মানুষ স্বাস্থ্য পরিষেবা পেত না, স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকারও একটা ডেভেলপমেন্ট ঘটেছিল, যেটা বিগত দিনে আমরা সেই ডেভেলপমেন্ট থেকে অনেক নিশ্চিত করছি এই স্বাস্থ্য কেন্দ্রটার জন্য। তাও ইদানিং একটু কিছু পরিষেবা চালু হয়েছে। তো আমার যেটা বক্তব্য, যেটা কাজলদা বললেন যে আমরা দিবারাত্রি মানে কোন প্রসেস হবে সে প্রসেস আমাদের জানা, সেটা স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু আমরা চাই দিবারাত্রির একটা ডাক্তার পরিষেবা, যে একটা মানুষ কিন্তু সত্যি চিকিৎসার অভাবে কিন্তু প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক মানুষ কিন্তু এই অঞ্চলে মারা যাচ্ছে, যারা বলছে 1 ঘন্টা আগে হতো, 2 ঘন্টা আগে হতো, 3 ঘন্টা আগে হতো, যেটা আগে হতো না। তো এটাই যদি কোনো প্রসেসে সবাই মিলে আছেন এখানে, যদি কোনো প্রসেসে করে যদি একটা দিনরাত্রি ডাক্তারি পরিষেবা এখানে দেওয়া যায়, যেটা আমরা বিগত দিনে পেতাম।